এবার পাকিস্তান থেকে যে খবর এলো তা নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো। পাকিস্তান আর্মির হেডকোয়ার্টার তারা রাওয়ালপিন্ডি থেকে ইসলামাবাদে সরিয়ে নিচ্ছে এবং এতে শুধু তাদের যে সময় অপচয় হবে তা নয়, কোটি কোটি টাকা খরচ হবে। কিন্তু এখন প্রশ্নটা হলো, তারা কিসের জন্য তাদের ঠিক যে এয়ারবেস, এই এয়ারবেস নষ্ট হয়ে যাওয়ার পর যে হেডকোয়ার্টার ছিল সেই হেডকোয়ার্টারটাও রাওয়ালপিন্ডি থেকে ইসলামাবাদে ট্রান্সফার করছে। একাধিক প্রশ্ন। আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যা শুনলে আপনারা চমকে যেতে পারেন এবং বুঝবেন ভারতের সেনারা পাকিস্তানের ঠিক কোথায় আঘাত করেছে, যে এর পরে তারা তাদের বাড়ি অর্থাৎ হেডকোয়ার্টারটাই অন্য জায়গায় স্থানান্তরিত করছে। আপনাকে সহজে বললে আপনি কি তার বাড়ি ছেড়ে যাবেন? নিঃসন্দেহে নয়। বাড়িতে যদি বিষক্রিয়া হয়, যদি এমন কিছু ঘটনা হয়, তাহলেই একমাত্র বাড়িটা ছাড়ার প্রয়োজনীয়তা অনুভব করবেন। ভারতীয় সেনারা পাকিস্তানের এমন একটা জায়গায় ড্যামেজটা করেছে যা তারা চেষ্টা করেও রেকটিফাই করতে পারছেন না এবং বুঝতে পেরেছেন তারা আর রেকটিফিকেশনটা করতে পারবেনও না। আর এরপরে যে খবর সামনে এলো সেখানে বলা হচ্ছে তারা তাদের প্রধান যে হেডকোয়ার্টার সেই হেডকোয়ার্টারের বেস চাকলার থেকে ইসলামাবাদে ট্রান্সফার করছে। এই চাকলালা থেকে ইসলামাবাদে কেন ট্রান্সফার করা হচ্ছে, অর্থাৎ রাওয়ালপিন্ডি থেকে সরিয়ে 20 কিলোমিটার দূরে ইসলামাবাদে কেন নিয়ে যাচ্ছে, সেটাই এখন আন্তর্জাতিক স্তরের সব থেকে বড় প্রশ্ন। আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করছি, তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা এই ভিডিও দেখছেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী জিও পলিটিক্সের এই ধরনের ভিডিওর জন্য। ভারতীয় সেনার অন্যতম কর্তা একে ভারতী একটি স্টেটমেন্ট দিয়েছিলেন প্রেস ব্রিফিং এর সময়। সেই স্টেটমেন্টটা আজকের দিনে দাঁড়িয়ে কতটা গুরুত্বপূর্ণ একটু বোঝার চেষ্টা করুন। তিনি বলেছিলেন, এই যে এয়ারবেস গুলো অ্যাটাক করা হয়েছে, এতে পাকিস্তান সেনাবাহিনী তাদের যে অপারেশনাল ইউনিট এবং পাকিস্তানের যে লিডারশিপ তার মধ্যেকার যে লিকেজ তা এবার তারা বুঝতে পারবে। তিনি কি ইঙ্গিত করেছিলেন, সত্যি কথা বলতে সাধারণ ভারতীয় হিসাবে আমার বোঝাও কিন্তু সেদিন সম্ভব হয়নি। কিন্তু আজকে বোঝা যাচ্ছে ভারতবর্ষ এমন একটা জায়গায় অ্যাটাক করেছে যে এই মধ্যে লুকিয়ে থাকা লিকেজ অর্থাৎ দুর্বলতাটা আজকে পাকিস্তান সেনারা বুঝতে পারছেন। এই রাওয়ালপিন্ডির হেডকোয়ার্টারের পাশেই নূর খান এয়ারবেস, সেই চিরাচরিত নূর খান এয়ারবেস, যেই এয়ারবেসে অ্যাটাক করার পর পাকিস্তানের যে নিউক্লিয়ার অ্যাসেট তাতে ভারতবর্ষ আঘাত করেছে বলে একাধিক বিশেষজ্ঞ বলেছেন। রাওয়ালপিন্ডি এয়ারবেস অর্থাৎ এই নূর খান এয়ারবেস জিওপলিটিক্যালি কতটা ইম্পর্টেন্ট আপনারা বোঝার চেষ্টা করুন। পাকিস্তানের অন্যতম প্রাণকেন্দ্র, এমনকি পাকিস্তান আর্মির অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক বিষয় কিন্তু এই নূর খান এয়ারবেস থেকে সংগঠিত হয়। আর এই এয়ারবেসকে কেন্দ্র করেই রাওয়ালপিন্ডির হেডকোয়ার্টার। নূর খান এয়ারবেস শুধুমাত্র ভাইটাল ট্রান্সপোর্টকে ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের জন্য ব্যবহার করে পাকিস্তান তা কিন্তু নয়। আপনারা যদি দেখেন পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক মিলিটারি অ্যাসেট, যেমন C-130 ট্রান্সপোর্টার, তুরস্ক থেকে যেটা অস্ত্র আনা হয়েছিল সেই অস্ত্র বোঝাই ট্রান্সপোর্টারও কিন্তু নূর খান এয়ারবেসে রাখা হয়। এমনকি IL-78 রিফিউলিং এয়ারক্রাফট তাও কিন্তু নূর খান এয়ারবেসে রাখা হয় এবং এখান থেকেই এখন মেন সদর দপ্তরটাকে সরিয়ে ফেলতে চাইছে পাকিস্তান সেনারা। কারণটা কি তার আগে বলে দিই, চাইনিজ মেড HQ-9 ডিফেন্স মিসাইল সিস্টেম কিন্তু এই নূর খান এয়ারবেসে ছিল। অর্থাৎ চাইনিজ সমস্ত ডিফেন্স সিস্টেমকে ভেদ করে ভারতীয় সেনারা যেভাবে নূর খান এয়ারবেসকে তছনছ করে দিয়েছে এবং এর ফলে পাকিস্তানের এমন একটা জায়গায় লেগেছে, সেই ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে তারা তাদের হেডকোয়ার্টারটা বদলে দিতে চেয়েছে। এবং আজকে একাধিক বিশেষজ্ঞ টুইট করেছেন এবং জানিয়েছেন যে কথা একদম সঠিক, যে পাকিস্তান তাদের হেডকোয়ার্টারকে বদলে দিচ্ছে। এক্ষেত্রে নিউজ18 বাংলায় একজন বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, দ্য ডিপ পেনিট্রেশন অফ ইন্ডিয়ান ড্রোনস ইন রাওয়ালপিন্ডি কেম এ মেজর শক টু অ্যাভয়েড বলছেন এই যে ভারতের যে ড্রোন, এই ড্রোনের ফলে নূর খান এয়ারবেসের সমস্ত রকম ছবি ভারতের কাছে চলে এসছে। এমনকি তিনি বলেছেন এই যে চাইনিজ HQ-9 ডিফেন্স সিস্টেম এবং LY-80 সিস্টেম এর পুঙ্খানুপুঙ্খ বিবরণ ভারতীয়দের হাতে চলে গেছে ড্রোন মারফত। এমনকি সেটা বলছে তারা বোঝানোর চেষ্টা করছেন এই নূর খান এয়ারবেস কখনোই আর ভরসাযোগ্য জায়গা নয়।
অর্থাৎ ভারতীয়দের কাছে সব ছবি আছে, সেই ছবি স্যাটেলাইট তথ্য তারা আন্তর্জাতিক স্তরকে জানিয়ে দিয়েছে এবং রাওয়ালপিন্ডির এই হেডকোয়ার্টার ভারতীয়দের টার্গেট পয়েন্টে থাকতে পারে তার একাধিক সোর্স আজকে ভারতের সংবাদপত্র নিউজ 18 বাংলাকে জানিয়েছে। এবার অরিজিনাল কারণটা একটু বোঝানোর চেষ্টা করি আপনাদের। এই নূর খান এয়ারবেস কেন পাকিস্তানের জন্য ইম্পর্টেন্ট সেটা বুঝুন, তাহলেই বুঝবেন এই নূর খান এয়ারবেসকে কেন্দ্র করে যে রাওয়ালপিন্ডির হেডকোয়ার্টার একদম পাশাপাশি, তা কেন স্থানান্তরিত করছে পাকিস্তান, হঠাৎ করে কেন ইসলামাবাদে নিয়ে গেল। 4 দিনের মধ্যে যেখানে ভারত আলটিমেটলি তুর্কি সোয়ার্ম ড্রোনকে পাল্টা দেওয়ার জন্য নতুন এক বিজ্ঞান ভিত্তিক অস্ত্র আবিষ্কার করলো, সেখানে পাকিস্তান এখন ভাবছে কিভাবে তাদের হেডকোয়ার্টারকে বাঁচাবে। যে কোনো মুহূর্তে ভারত নাকি তাদেরকে আক্রমণ করতে পারে। বুঝতে পারছেন আতঙ্কের জায়গাটা পাকিস্তানের ঠিক কোথায় আছে এখন। এবার নূর খান এয়ারবেসে ফিরুন। এই নূর খান এয়ারবেস হলো সেন্ট্রাল ট্রান্সপোর্ট হাব ফর পাকিস্তান মিলিটারি, অর্থাৎ পাকিস্তান মিলিটারির সমস্ত কিছু ট্রান্সপোর্ট বিষয়বস্তু যে কন্ট্রোল হয় তা কিন্তু এই নূর খান এয়ারবেস থেকে। এমনকি এই নূর খান এয়ারবেসের খুব কাছে পাকিস্তানের একটি এয়ারপোর্ট যা বেনাজির ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং পাকিস্তানের এরোস্পেস সেন্টার, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হলো এই রাওয়ালপিন্ডির হেডকোয়ার্টার এবং রাওয়ালপিন্ডি হেডকোয়ার্টারকে কেন্দ্র করে এই ধরনের নূর খান এয়ারবেস। এবার ভারত যখন এখানে অ্যাটাক করে কি কি তথ্য সামনে আসে দেখুন। এই নূর খান এয়ারবেস হলো পাকিস্তানের নিউক্লিয়ার যে আর্সেনালগুলো আছে সেগুলো প্রোটেক্ট করার একমাত্র জায়গা। একাধিক সময় এই তথ্য বিজ্ঞানীদের কাছে এসছে যে পাকিস্তান নাকি নিউক্লিয়ার ওয়ারহেডস এই নূর খান এয়ারবেস এবং রাওয়ালপিন্ডি হেডকোয়ার্টার অঞ্চলে লুকিয়ে রেখেছে। ফলে এই রাওয়ালপিন্ডি হেডকোয়ার্টারকে বলা হয় পাকিস্তানের স্ট্র্যাটেজিক প্ল্যান ডিভিশনের মেন অফিস এবং পাকিস্তান স্ট্র্যাটেজিক্যালি যত পরিকল্পনা করে এবং পাকিস্তান পরমাণুকে নিয়ে যত সিদ্ধান্ত নেয় তা কিন্তু এই রাওয়ালপিন্ডির হেড অফিস থেকেই ছিল, যে অফিস এখন অন্য জায়গায় নিয়ে যাচ্ছে পাকিস্তান। কারণটা হয়তো আপনারা বুঝতেই পারছেন, কেবলমাত্র ভয় আর ভয়। পাকিস্তান সেনারা কার্যত ভারতের ভয়ে এই মুহূর্তে কাঁপছে এবং কাঁপছে বলেই নিজেদের বাড়ি পরিবর্তন করার চেষ্টা করছে, যা আন্তর্জাতিক স্তরে পাকিস্তান সেনার আসল চরিত্র এবং চিত্রকে ফের একবার এক্সপোজ করে দেয়। তথ্য বলছে যখন ভারতবর্ষ এই জায়গায় অ্যাটাক করে তখন এই অঞ্চলে ম্যাসিভ হিট তৈরি হয় এবং যে হিট তৈরি হয় তা নাকি নাসার যে ফার্ম স্যাটেলাইট আছে সেইখানেও ধরা পড়ে। ফার্ম স্যাটেলাইট কি? ফার্ম স্যাটেলাইটের পুরো কথা হলো ফায়ার ইনফরমেশন রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম এবং এই স্যাটেলাইটে ধরা পড়ে ওই নূর খান এয়ারবেস থেকে এমন তাপ উৎপন্ন হয়েছিল যা অন্য কোনো এয়ারবেস অ্যাটাক করার পর সে অর্থে কিন্তু বোঝা যায়নি, যা ফার্ম স্যাটেলাইটে ধরা পড়ে। এমনকি এই নূর খান এয়ারবেস অঞ্চলে আমেরিকান এয়ারক্রাফট, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমেরিকান ডিফেন্স এনার্জির যে এয়ারক্রাফট, সেই এয়ারক্রাফটকেও কিন্তু ঘোরাফেরা করতে দেখা যায় এবং চায়না থেকে ইজিপ্টিয়ান এয়ারলাইন্সের একটি ইজিপ্টিয়ান এয়ারক্রাফট এই অঞ্চলে কিন্তু আসে। সেই বিমানে নাকি বোরন ভর্তি ছিল, অর্থাৎ পরমাণু বিক্রিয়ার ফলে যে নিউট্রন উৎপন্ন হয় সেই নিউট্রনের বিক্রিয়া যে পাওয়ার সেটাকে কমানোর জন্য ব্যবহার হয় বোরন। সেই বোরন ভর্তি একটি এয়ারক্রাফট চায়না থেকে, ইজিপ্টিয়ান এয়ারক্রাফট চায়না থেকে পাকিস্তানে আসে এবং আমেরিকান এক এয়ারক্রাফট যার রেজিস্ট্রেশন নাম্বার হলো N111SZ, এই এয়ারক্রাফটটিও নাকি নূর খান এয়ারবেস অঞ্চলে পারমাণবিক বিক্রিয়া হয়েছে নাকি তা পর্যালোচনা করার জন্য অবতরণ করে। অর্থাৎ সব মিলিয়ে পাকিস্তান বুঝতে পেরেছে এই রাওয়ালপিন্ডি যে হেডকোয়ার্টার তা ভারতবর্ষ কার্যত প্ল্যান প্রোগ্রামের মধ্যে রেখেছে এবং এর পাশেই যদি নিউক্লিয়ার বিক্রিয়া শুরু হয় তাহলে হেডকোয়ার্টারের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাবে। অন্যদিকে রাওয়ালপিন্ডির স্পষ্ট ছবি, পাশাপাশি নূর খান এয়ারবেসের পারমাণবিক শক। কিছুদিন আগে এই পারমাণবিক শক নিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল পাকিস্তান। তারা বলেছিলেন ভারতের দিকে 140টা ওয়ারহেডসকে তাক করে রাখা আছে, যদি সিন্ধু চুক্তি স্থগিতকরণ যদি ইমিডিয়েটলি না উইথড্র করে ভারত তাহলে ভারতবর্ষের উপর পারমাণবিক অ্যাটাক হবে। আজকে পাকিস্তান তাদের হেডকোয়ার্টার সরিয়ে নিচ্ছে শুধুমাত্র পারমাণবিক অ্যাটাকের ভয়ে। তাও ভারতবর্ষ অফিসিয়ালি বলেনি আমরা পারমাণবিক অ্যাটাক পাকিস্তানের উপর করতে চাই, কারণ পাকিস্তান এবং ভারতের মধ্যে নো ফার্স্ট ইউজ নিউক্লিয়ার
যে সাইন হয়, এগ্রিমেন্ট হয় যে আমরা প্রথম পারমাণবিক শক্তির প্রয়োগ ঘটাবো না, সেই চুক্তিতে ভারতবর্ষ সই করলেও পাকিস্তান কিন্তু সই করেনি। অর্থাৎ ভারতবর্ষ গোটা বিশ্বের কাছে ক্লিয়ার, কোনো রকম ভাবে পারমাণবিক শক্তির প্রয়োগ, এমনকি যুদ্ধের জন্য সাধারণ মানুষের উপর অস্ত্র হানা ভারতবর্ষের স্বভাব চরিত্র নয়, যা পাকিস্তান নির্দয় নির্মম ভাবে করেছে ভারতের নাগরিকদের হত্যা করে। কিন্তু পাশাপাশি ভারতবর্ষ যেভাবে 11টি এয়ারবেস গুড়িয়ে দিয়েছে এবং আফটার এফেক্টসে আজকে দেখা যাচ্ছে রাওয়ালপিন্ডি থেকে আর্মির হেডকোয়ার্টার বিভিন্ন জায়গায় শিফট করে নিচ্ছে, তাতে মনে হচ্ছে এ ডর মুঝে আচ্ছা লাগা, অর্থাৎ এই ভয় ভারতীয় হিসাবে খারাপ লাগছে না, কিন্তু পাকিস্তান এত তাড়াতাড়ি দমটা শেষ হয়ে যাবে তা হয়তো আমরা সত্যি বুঝতে পারিনি। নিউক্লিয়ার অ্যাসেটে যদি আঘাত করে আমার মনে হয় দম তো শেষ হবেই। আর আমি বলিনি নিউক্লিয়ার অ্যাসেটে আঘাত করেছে, টম কুপার বলেছেন, যিনি অস্ট্রিয়ান ইতিহাসবিদ এবং বিশ্লেষক, বিভিন্ন যুদ্ধ নিয়ে বিশ্লেষণ করেন, স্ট্র্যাটেজিগুলো বোঝার চেষ্টা করেন। তিনি বলেছেন নিউক্লিয়ার অ্যাসেটের দরজা খোলার এবং বন্ধের যে জায়গাটা, সেখানে ভারতবর্ষ মিসাইল স্ট্রাইক করে দিয়েছে, ফলে পাকিস্তান কুকুরের মতো পায়ে পড়েছে এবং সিজ ফায়ার এগ্রিমেন্টের জন্য আবেদন করেছে। একাধিক স্টেটমেন্ট উঠে এসছে আন্তর্জাতিক একাধিক বিশেষজ্ঞর থেকে। প্রশ্ন আছে, উত্তর নেই পাকিস্তানের পক্ষ থেকে। উত্তর দেবে কি? উত্তর দেওয়ার মতো জায়গাতেও নেই, কারণ তারা তাদের আর্মির হেড অফিস, হেডকোয়ার্টার রাওয়ালপিন্ডি থেকে সরিয়ে ইসলামাবাদে ট্রান্সফার করছে। তারা ভয় পাচ্ছে ভারত যেভাবে নিউক্লিয়ার অ্যাসেট এবং তাদের যে আসল শক্তিগুলোর সন্ধান পেয়ে গেছে, কোনো না কোনো দিন আবার ধুম করে একটা দেবে। সন্ত্রাসবাদের নাম করে পাকিস্তানে বসে থাকা সমস্ত সেনাকর্তারা একটা দুম করে দিলে সমস্ত কিছু সেদিনই শেষ হয়ে যাবে। এই আতঙ্কে তারা তাদের হেড কোয়ার্টারকে বদলে দিচ্ছে। কেমন লাগছে পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।